সালাম আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমার ভয়েসটা কি ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন? এটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা মানে সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা। অলরাইট, সো আসেন আমরা আজকে আমাদের সেশনটা শুরু করি। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। অলরাইট, সো আমরা একটু উইকলি ক্যালেন্ডারের দিকে চলে যাই। উইকলি ক্যালেন্ডারের দিকে যদি আমরা দেখি, আমাদের আপনার সাথে 2 দিন উইকে লাইভ সেশনস গুলো হবে, রাইট? সো দেখেন এখানে আমরা যদি দেখি, একটা হচ্ছে এই যে মানডে রাত 9টার দিকে, আর একটা হচ্ছে থার্সডে রাত 9টার দিকে। সো সপ্তাহে 2 দিন আপনার সাথে আমার লাইভ সেশন সেশন করে হবে। সো মানডেতে সোমবারে আমরা কি নিয়ে ডিসকাস করবো, আর থার্সডেতে আমরা কি নিয়ে ডিসকাস করবো, দুইটা জিনিস একটু আপনাদের বুঝে। মানডেতে আমাদের যে সেশনস গুলো হবে এগুলোটা এসইও রিলেটেড সেশন না। এই সেশনস গুলো হবে লাইফ স্কিল রিলেটেড সেশন। সো ভাইয়া, লাইফ স্কিল রিলেটেড সেশন মানে মানে আমি ধরে নিচ্ছি আপনি এসইও খুব ভালো পারেন, বাট শুধুমাত্র এসইও দিয়ে তো আপনি আপনার ক্যারিয়ারে সাস্টেন করতে পারবেন না। আপনার ক্যারিয়ারে সাস্টেন করতে হলে আপনাকে আরো কিছু স্কিলস ম্যান্ডেটরি জানতে হবে, যে স্কিলস গুলো আপনাদেরকে এখানে শেখানো হবে প্রত্যেক সপ্তাহ জুড়ে। এই সোমবারের দিন রাত 9টায় আমরা লাইফ স্কিল নিয়ে ক্লাসগুলো নিব, সেশনস গুলো নিব। তো ভাইয়া, লাইফ স্কিল বলতে কি বোঝাচ্ছেন এখানে? লাইফ স্কিল বলতে আমরা ধরে নেন টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে, টিম ম্যানেজমেন্ট, এটসেট্রা এটসেট্রা, এগুলোর ব্যাপারে বুঝাচ্ছি। তো প্রত্যেকটা সপ্তাহের মধ্যে আমরা 4টা, আপনি যদি বলেন মাসের মধ্যে আমরা 4টা মানডে পাচ্ছি, একটা মাসের মধ্যে আমরা স্পেসিফিক একটা স্কিল নিয়ে কথা বলবো। ফর এক্সাম্পল, আমি জানুয়ারি মাসের মধ্যে 4টা সোমবার পাচ্ছি, এই 4টা সোমবারে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ফেব্রুয়ারির মধ্যে আমি 4টা সোমবার পাচ্ছি, ওখানে আমরা ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। মার্চের মধ্যে আমরা 4টা সোমবার পাচ্ছি, ওই হিসাবে আমরা অন্য কোন একটা লাইফ স্কিল নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো যারা এসইওর পাশাপাশি অন্যান্য স্কিলে নিজেদেরকে ডেভেলপ করতে যাচ্ছেন, যেমন ইংলিশ কমিউনিকেশন, এটা কিন্তু আপনার এসইওর সাথে রিলেটেড না, তাই না? বাট আপনি যদি প্রপারলি ইংলিশ না বলতে পারেন বা না বুঝতে পারেন, তখন দেখা যাচ্ছে আপনি যত ভালোই এসইও হন না কেন, আপনি কিন্তু সাস্টেন করতে পারবেন না। সিমিলারলি, আপনি ধরেন খুব ভালো এসইও পারেন, বাট আপনি টাইম ম্যানেজ করতে পারছেন না। সো আপনি কি সাস্টেন করতে পারবেন? দ্য আনসার ইজ নেগেটিভ। একইভাবে আপনি আপনার কোর স্কিলে ধরে নেন এসইও খুব ভালো পারেন, কিন্তু আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্ট খুবই খারাপ। সো ওইটা যদি আপনি ভালো না করেন, তাহলে আপনি আপনার লাইফে আগাইতে পারবেন না। তো এই ধরনের লাইফ স্কিলস সেশন গুলা প্রত্যেক সোমবার রাত 9টা বাজে আমরা সিমেন্টিক অ্যাসিবিলিটি দিয়ে করবো, ঠিক আছে? তো আসেন আজকে আমরা এই সেশনস গুলো একটু শুরু করি, ঠিক আছে? আমাদের এখানে আরো 2জন অ্যাটেন্ড করছে। অলরাইট, সো আসেন আমাদের সেশনের মধ্যে আমরা এই মাসে কথা বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আমরা এর আগেও টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা কোর্সের মতো লঞ্চ করেছিলাম, সো ফর ফ্রি, বাট আনফরচুনেটলি সেটা আমরা কন্টিনিউ করতে পারিনি ডিউ টু মাই বিজি স্কেজুল। বাট যেহেতু ওটা একটু ইনকমপ্লিট ছিল, দ্যাটস ওয়াই আমরা এখন আবার ওই জিনিসটাকে রিস্টার্ট করছি। অনেকে আছেন যারা এই ফার্স্ট সেশনটা অলরেডি করেছেন, বাট যেহেতু একদম ফাউন্ডেশন দিয়ে শুরু করতে আছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে শুরু করছি, ঠিক আছে? সো আসেন আমরা টাইম ম্যানেজমেন্টের সেশনটা আজকে শুরু করি। সো লেটস স্টার্ট দিস ওয়ান। প্রথম কথা হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট এটা একটা ম্যান্ডেটরি একটা স্কিল। যে পার্সনের টাইম ম্যানেজমেন্ট পারফেক্ট, সে তার লাইফে অনেক কিছু করতে পারে। বাট আপনার টাইম ম্যানেজমেন্ট যদি পারফেক্ট না হয়, তো আপনি যত ভালো স্কিলসেড পার্সন হন না কেন, আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। সো আসেন, ফার্স্ট অফ অল টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটু মাইন্ডসেট একটু ক্লিয়ার করতে হবে। এখানে কিছু আমি পয়েন্টস লিখেছি, আপনারা একটু ভালো মতো যদি খেয়াল করেন। লেটস স্টার্ট। আমরা ফার্স্ট অফ অল, টাইম ইজ ইয়োর গ্রেটেস্ট অ্যাসেট। আপনি টাইমকে নিজের সবচেয়ে বড় সম্পত্তি মনে করবেন। অনেকে মনে করে যে কারেন্সি, টাকা পয়সা ইজ দ্য ইয়োর বিগেস্ট অ্যাসেট, বাট নো। টাকা পয়সা গেলে আপনি আবার ফিরে পেতে পারবেন, বাট টাইম একবার যেটা চলে যাচ্ছে সেটা কখন আপনি ফিরে পেতে পারবেন না। সো ট্রিট টাইম অ্যাজ এ কারেন্সি। তারপর ইউ ক্যান রিকভার লস্ট মানি, বাট নেভার লস্ট টাইম। ওকে? রিচ পিপল ইনভেস্ট মানি, পুয়ার পিপল স্পেন্ড টাইম। তাহলে ভাইয়া এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? রিচ পিপল ইনভেস্ট মানি বলতে আপনি কি বুঝাচ্ছেন, আর পুয়ার পিপল স্পেন্ড টাইম বলতে আপনি কি বুঝাচ্ছেন? একজন রিচ পিপল যে তার টাইমটা স্পেন্ড করতেছে, সে অলওয়েজ ক্যালকুলেট করে যে আমি যে এখন এই টাইমটা স্পেন্ড করতেছি, এটা আমার ইনভেস্টমেন্টের মতো হইতে হবে। আমি যে কাজটা করছি এটা পরবর্তীতে আমাকে কোনো রেজাল্ট দিবে কি দিবে না, ইনভেস্টমেন্ট, রাইট? যেমন আমার কাছে 100 টাকা আছে, আমি যদি কোথাও ইনভেস্ট করি, দ্যাট মিনস আমি পরবর্তীতে সেই 100 টাকা থেকে কোনো কিছু পাবো কিনা সেই টেন্ডেন্সি নিয়ে খরচ করতেছি।
বাট আমার কাছে 100 টাকা আছে, আমি যদি কোনো জায়গায় কোনো কিছু খেয়ে ফেলি, কথার কথা, এটা তো পরবর্তীতে কোনো কিছু পাচ্ছি না, দ্যাটস মিন দ্যাটস স্পেন্ডিং। তো রিচ পিপলের মধ্যে আপনাকে টাইম এভাবে করে প্ল্যান করতে হবে, আমি ইনভেস্ট করব, স্পেন্ড করব না। তারপর একটা খুব ভালো একটা মিসকনসেপশন থাকে, বিজি থাকা আর প্রোডাক্টিভ থাকা এক না। এমন তো থাকতে পারে আপনি সারাদিন নেটফ্লিক্সে সিরিজ দেখতেছেন, অথবা এমন হতে থাকে আপনি ফেসবুকে স্ক্রল করতেছেন, আপনি খুবই বিজি, আপনার আম্মু যখন আপনার ডাকতেছে আপনার না না আমি এখন এই কাজ পারবো না, ওই কাজ পারবো না, বাট ইজ দ্যাট প্রোডাক্টিভ? নো, বিং বিজি ইজ নট প্রোডাক্টিভ। স্কেজুয়াল প্রায়োরিটিস, নট জাস্ট টাস্ক, মানে প্রায়োরিটি বেসে আপনাকে স্কেজুল করতে হবে। আমরা অনেকে দেখা যায় যে আমরা টাস্কের স্কেজুল করে, এটা এখন করবো, এটা পরে করবো, এটা এটা করবো, তাই না? বাট টাস্ক স্কেজুল এর মধ্যে থেমে থাকলে হবে না, আপনাকে প্রায়োরিটিও সেট করতে হবে। আমার দিনে 10টা কাজ আছে, কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড প্রায়োরিটি, কিভাবে সেট করবেন একটু পরেই শিখাবো আমি। বাট শুধুমাত্র টু ডু লিস্ট ক্রিয়েট করলে হবে না, সেখানে প্রায়োরিটি বেস করে সেটা করতে হবে। তারপর মাস্টার দ্য পাওয়ার অফ সেইং নো। লাইক হঠাৎ করে আমি এখন কাজ করতেছি, হঠাৎ করে আমার বন্ধু বলে এই চল বাইরে থেকে ঘুরে আসি। তো এখন আমি অলরেডি একটা স্কেডিউল করে রাখছি সারাদিন আমি কি করবো না করবো। এখন আমি যদি তাকে না বলতে না শিখি, আমার বন্ধুকে না বলতে না শিখি, তাহলে আমার পুরো টাইম ম্যানেজমেন্টটাই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমাকে দ্য পাওয়ার অফ সেইং নোটা জানতে হবে। সো তারপর ফ্লেক্সিবিলিটি ইন টাস্ক ক্যান আইদার এম্পাওয়ার অর প্যারালাইজ ইউ। ফ্লেক্সিবিলিটি ইন টাস্ক, আমি একটা টাস্ক ম্যানেজ করে রাখছি, লাইক সকাল 8টা বাজে আমি এটা করবো, 9টা বাজে এটা করবো, 10টা বাজে এটা করবো, রাইট? এখন আমি নিজেকে যদি ফ্লেক্সিবল বানাই ফেলি, না 8টার কাজ আমি 9টায় করবো, 9টার কাজ আমি 10টা করবো, আইদার এটা আপনার স্কিলকে এম্পাওয়ার করবে আর বেটার করবে, না হয় এটা আপনাকে কমপ্লিটলি প্যারালাইজ করে ফেলবে। ঠিক আছে? তো এখানে আমরা আর একটু রিভাইজ করার চেষ্টা করি, এতক্ষণ পর্যন্ত আমরা কি কি বলেছি। প্রথম নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, টাইম ইজ ইউর গ্রেটেস্ট অ্যাসেট। অলওয়েজ মাথার মধ্যে এটা ঢুকে রাখবেন, আপনার টাইম হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট। তারপর ট্রিট টাইম অ্যাজ আ কারেন্সি, টাকা যেভাবে করে হিসাবে খরচ করেন, সময়কেও সেভাবে হিসাব করে খরচ করতে হবে। ইউ ক্যান রিকভার লস্ট মানি বাট নেভার লস্ট টাইম, আপনি আপনার লস্ট মানিটা ফিরে পেতে পারবেন বাট টাইম পাবেন না। টাইম ইজ এ ফিনিট রিসোর্স। সো আমরা জানি দুই ধরনের রিসোর্স থাকে, ইনফিনিট আর ফিনিট। ইনফিনিট মানে আনলিমিটেড, শেষ হবে না, ফিনিট মানে যেটা শেষ হয়ে আসবে। সো টাইম হচ্ছে ইনফিনিট, যে আমরা নবায়নযোগ্য অনবায়নযোগ্য পড়েছিলাম না, দ্যাট কাইন্ড অফ থিং। তারপর রিচ পিপল ইনভেস্ট মানি, অলওয়েজ মাথায় রাখবেন, যারা ধনী তারা ইনভেস্ট করে আর যারা গরিব তারা স্পেন্ড করে। তারপর আমরা লিখেছি বিং বিজি ইজ নট ইজ ইকুয়ালস টু প্রোডাক্টিভ। সো বিজি থাকলে হবে না, আমাদেরকে প্রোডাক্টিভ হতে হবে। স্কেজুয়াল প্রায়োরিটিস, নট জাস্ট টাস্ক, আপনি টাস্কের পাশাপাশি প্রায়োরিটি আপনাকে সেট করতে হবে। এন্ড अगेन you have to master the power of saying no. Last but not least, if you are flexible, either it will empower you or it will key or it will paralyze you. তাহা ভাই বুঝছি, আপনি আমাকে মিলিয়নের মাইন্ডসেটের কথা বললেন, আমি আজকে থেকে টাইম ম্যানেজমেন্টটা শিখতে চাই। যদি আমি টাইম ম্যানেজমেন্টটা শিখতে চাই, তাহলে কিছু স্টেপস বলেন যেটা থেকে আমি শুরু করব। দেখেন, প্রথম নাম্বার আমি লিখেছি কি, কন্ডাক্ট এ টাইম অডিট। এটা আপনি কালকে থেকে করতে পারেন। কন্ডাক্ট এ টাইম অডিট মানেটা কি? ধরে ফেলেন আমি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠলাম, রাইট? এই 8টা থেকে 8টা 15 পর্যন্ত প্রত্যেক 15 মিনিটস এর মধ্যে আমি কি কাজ করব সেটা আমি একটু লিখে রাখবো, যে হ্যাঁ 8টা থেকে 8টা 15 আমি একটা বুক পড়লাম, ঠিক আছে? এবার 8টা 30 থেকে 8টা 45 আমি কি করলাম, কথার কথা, আমি ফেসবুকে রিলস দেখলাম। এবার 8টা 45 থেকে 9টা পর্যন্ত আমি কি করলাম, দেখা গেল যে আমি আবার ফেসবুক স্ক্রল করলাম। তো এটা একটা টাইম অডিট, মানে আমি প্রত্যেক 15 মিনিট যতক্ষণ পর্যন্ত আমি জেগে আছি, প্রত্যেকটা জিনিসে আমি একটা 15 মিনিট পর পর লিখে রাখবো কি করছে কি করছে কি করছে। আমি এটা অ্যালেক্স হরমোজি থেকে শিখছি বেসিক্যালি। তো বলে যে প্রথমত টাইম ম্যানেজমেন্টের, কেউ যদি নিজেকে টাইম ম্যানেজমেন্টে বেটার করতে চায়, প্রথম কাজ তার যেটা করতে হবে, 3 দিন তাকে টাইম অডিট করতে হবে স্টার্টিং এ। কেন করতে হবে? যাতে করে সে বুঝতে পারে কোথায় কোন কোন কাজে সে টাইম ওয়েস্ট করতেছে। যেমন দেখা গেল আমি যখন আমার ফার্স্ট টাইম অডিটটা করি, আমি দেখলাম যে অলমোস্ট আমি দিনের মধ্যে 2 ঘন্টা ফেসবুকের স্ক্রিন মানে রিলস দেখতেছি, অথচ আমি সেটা জানতামও না। বাট আমি যদি অডিটটা না করতাম আমি কিন্তু সেটা জানতাম না। সবসময় মাথায় খেয়াল রাখবেন যে সবসময় খাতা কলমের মধ্যে যে আপনার টাইম অডিট করতে হবে এরকম না। আপনি মোবাইলের স্ক্রিনে লিখতে পারেন, আপনি ল্যাপটপে কাজ করতে ওটা লিখতে পারেন, দিন শেষে জাস্ট একটা পেপারের মধ্যে সেটা লিস্ট আউট করে ফেলবেন। অলওয়েজ রিমেম্বার, প্রত্যেক 15 মিনিট পর পর যাই আপনি করতেছেন, ঘুমায় আছেন, হাঁটতেছেন, বা যেখানে যাচ্ছেন না কেন, টাইম অডিটটা করবেন। 3 দিনের মিলিয়ে দেখবেন যে আপনার কোন কোন জায়গায় টাইম গুলো ওয়েস্ট হচ্ছে, কোন কোন কাজগুলো আপনার করা উচিত না। তারপর টাইম অডিটের পর আমি কি বললাম,
আইডেন্টিফাই হাই ভ্যালু অ্যাক্টিভিটিস। টাইম অডিটের পর আপনি দেখবেন যে আপনার ধরেন 3-4টা কাজের কথা বলে, ধরেন আমার পড়ালেখা, এটা একটা অ্যাক্টিভিটি। আমার বন্ধুদের সাথে আমি খেলতে যাচ্ছি, এটা আরেকটা অ্যাক্টিভিটি। 3 নাম্বার, আমি নতুন কোন একটা স্কিল শিখতেছি, এটা একটা অ্যাক্টিভিটি। 4 নাম্বার, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এটা একটা অ্যাক্টিভিটি। তো এই 4টার মধ্যে কোনটা আমার জন্য হাই ভ্যালিউ? অবভিয়াসলি পড়ালেখা আমার হাই ভ্যালিউ, অবভিয়াসলি নতুন স্কিলটা শিখা আমার হাই ভ্যালিউ, রাইট? সো আপনি যখন টাইম অডিটটা করবেন, আপনি দেখবেন যে আপনার হাই ভ্যালিউ অ্যাক্টিভিটিস কোনগুলা। তারপর সেট বাউন্ডারিজ। এবার যেমন আমি আমার টাইম অডিট করলাম, ওখানে দেখলাম যে বন্ধুদের সাথে আড্ডা দাও, ইটস নট এ হাই ভ্যালু অ্যাক্টিভিটিস, ইনফ্যাক্ট ইটস এ ওয়েস্ট অফ টাইম। তা আমি সেটাকে সেট বাউন্ডারি করলাম। আগে যেখানে প্রতিদিন আমি বের হইতাম, আমি সেট করলাম না, আমি এখন থেকে সপ্তাহে খালি একদিন বেরোবো, ওটা আমি ফিক্স করে রাখবো। তারপর স্কেডিউল ইয়োর প্রায়োরিটিস, একটু পরে দেখাবো কিভাবে প্রায়োরিটি সেট করতে হয়। বাট শুধুমাত্র টু ডু লিস্ট ক্রিয়েট করলে হবে না ভাইয়া, আমার প্রায়োরিটিও কি করতে হবে, সেট করতে হবে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট, এভাবে করে করে। আচ্ছা, একটু আগে বললাম প্রায়োরিটাইজ করতে হবে, আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে। তাহলে একটু বলেন তো যে প্রায়োরিটি কিভাবে সেট করব? তো প্রায়োরিটি সেট করার জন্য আমরা আইজেনহাওয়ার ম্যাট্রিক্সটাকে ইউজ করব, দ্য 4 কোয়াড্রেন্ট। 4টা চতুর্ভাগ আমরা যেটা বলছি, দেখেন 4টা চতুর্ভাগ আমি এখানে ভাগ করেছি। ধরে ফেলেন প্রথম নাম্বারকে আমরা বলছি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। সেকেন্ড নাম্বার আমি বলেছি ইম্পর্টেন্ট নট আর্জেন্ট। 3 নাম্বারে আমি বলেছি আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। 4 নাম্বারে আমি বলেছি নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসগুলো কখন করব? ফার্স্ট অফ অল টাইম অডিট করব। টাইম অডিট করার পর ধরে ফেলেন আপনি টু ডু লিস্ট ক্রিয়েট করতেছেন, কালকে আমার 10টা কাজ করতে হবে। 10টা কাজের মধ্যে কি পড়তেছে? যেমন আমি স্কুলে যাব, কথার কথা, তারপর স্যারের কাছে পড়তে যাব, তারপর খেলতে যাব, তারপর এসে আবার পড়বো, তারপর এসইও শিখবো, তারপর একটা টিভি কোন শো আছে কথা, ওটা দেখবো। জাস্ট এভাবে করবো, একটা 10-15টা আমার কাজ আছে আগামীকাল। প্রত্যেকটা কাজকে আমি চিন্তা করব, ইজ দ্যাট আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট? ধরেন আমার কালকে একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তাহলে সেটা আর্জেন্টও বিকজ ক্লায়েন্টের সাথে ওটা হতে হবে, ইম্পর্টেন্টও বিকজ দ্যাট ইজ মাই ইনকাম সোর্স। তাহলে আমি ওটাকে রাখবো কোথায়? ডু ফার্স্ট, এটা সবসময় ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রাখবো, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে কালকে আমার একটা টিমমেটের সাথে মিটিং আছে, আমার টিমমেটের সাথে মিটিং, ওটা ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে আমি ডিসকাস করবো, বাট নট আর্জেন্ট। ওই প্রজেক্টের কাজ যদি আমি কাল না পরশুও যদি করি, there is no harm, right? So not urgent, important but not urgent, তো সেটা আমি স্কেডিউল করব। স্কেডিউল বলতে কি, কালকে আমি করব না, বাট পরশু আমি 3টা বাজে করব, 4টা বাজে করব, ওটা আমি একটা স্কেডিউল সেট করে দিব। আমরা কি বুঝতে পারছি? তারপর আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, আমার কথার কথা হচ্ছে কালকে একটা এলাকার আছে, মিটিং আছে, ঠিক আছে, খুবই আর্জেন্ট, প্রত্যেকের এলাকার যারা বড় বড় আছে সবাইকে এখানে ডাকা হইলো, বাট আমার জন্য তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা আর্জেন্ট, ওখানে যাওয়া দরকার, বিকজ এলাকার মধ্যে কিছু নিয়ম নীতি তারা করবে, ওখানে ডাকা হয়েছে। তো আমি ডেলিগেট করে দেবো, আমি বলবো আচ্ছা আমি যাচ্ছি না, আমি আমার ছোট ভাইকে পাঠিয়ে দিচ্ছি। সিমিলারলি আপনার যদি আপনি ওয়ার্কিং এনভায়রনমেন্ট চিন্তা করেন, একটা টাস্ক আসছে যেটা আর্জেন্ট, কোন একটা ফিক্স ঠিক করতে হবে, ওটা আর্জেন্ট, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট ফর ইউ, তখন আপনি কি করে ফেলবেন? আপনার টিমমেটকে সেটা ডেলিগেট করে দিবেন। আর উই ক্লিয়ার? তারপর লাস্ট বাট নট লিস্ট, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। আমার বন্ধু বারবার আমাকে কল দিচ্ছে, এই আয় একটু দেখা করি, বা এই আয় একটু আড্ডা দিই, ইটস নট আর্জেন্ট। আমি যদি আজকে না যাই আমার বন্ধু রাগ করবে না, রাইট? আর আমি যদি না যাই, এটা ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট না, তখন এই জিনিসটা আমি কি করে ফেলবো? এলিমিনেট করে ফেলবো। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ, আপনার যতগুলো টাস্ক আছে, আপনি যে টু ডু লিস্ট ক্রিয়েট করছেন, তাদেরকে আমরা 4টা ভাগে ভাগ করব। কি কি প্রত্যেককে জিজ্ঞেস করবো, ইজ ইট আর্জেন্ট অর ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট? ইফ ইট ইজ আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, সবার আগে করতে হবে। ইফ ইটস ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, জাস্ট স্কেডিউল ইট। ইটস আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, ডেলিগেট ইট, কাউকে দিয়ে করান। লাস্ট বাট নট লিস্ট, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, তাহলে জাস্ট এলিমিনেট ইট। আমরা এই 4 কোয়াড্রেন্টটা জাস্ট একটু আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, আমরা এই 4 কোয়াড্রেন্টটা কি বুঝেছি নাকি বুঝি না, ইয়েস অর নো, অর ইজ ইট গেটিং টু হার্ড ফর ইউ গাইস? সো একটু, ঠিক আছে, আমরা কি বুঝতেছি বেশি কঠিন হচ্ছে, অর ইজ ইট গোয়িং স্মুথ, সিম্পল? ওকে, আলহামদুলিল্লাহ, সো ইটস টু ইজি। সো লেটস গেট টু দ্য টপিক। তো আমরা এখানে চলে যাই, দ্য আর্জেন্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, রাইট?
তারপর নাও দ্য থিং ইজ টাইম ম্যানেজমেন্ট। তাহলে আপনি বললেন টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, রাইট? কিছু করতে হলে অবশ্যই টাইম ম্যানেজ করতে হবে। তারপর আপনি বললেন আচ্ছা আমরা এতদিন পর্যন্ত টাইম ম্যানেজ, সেকেন্ড আমি এটাকে ইয়া করে দিই, সাইলেন্ট করে দিই। ওকে, ওকে, না, ওকে। সো তাহলে আপনি বললেন যে টাইম ম্যানেজ ইজ ইম্পর্টেন্ট। ওকে, বুঝলাম। আমি এখন থেকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে সিরিয়াস। তো আপনি বললেন প্রথম 3 দিন তুমি ইয়া করো, কি করো, টাইম অডিট করো। ভাই আমি সেটাও করলাম। তারপর আপনি বললেন তারপর তুমি কি করো, আহ, তুমি মোটামুটি 4টা কোয়াড্রেন্টের মধ্যে ইয়া করো, 4টা কোয়াড্রেন্ট দিয়ে তুমি আইজেনহাওয়ার ম্যাট্রিক্স দিয়ে সেটাকে অ্যানালাইজ করো। ভাইয়া তাও করলাম, বাট কিছুদিন করার পর ভাই কাজগুলো না করতে ভালো লাগে না। লাইক আমার, আপনি বলছেন যে হ্যাঁ টাইম ম্যানেজ করলে খুব ভালো আমি করব, বাট কিছুদিন করার পর আমার ভালো লাগে না, আমি একটু ফ্লোটা হারাই ফেলি। এখানে কয়জন এরকম আছেন যারা ফ্লোটা হারাই ফেলেন একটু বলেন তো? যে হ্যাঁ ভাই একদম জোশে শুরু করলাম, বাট 2 দিন পর তো কাজ করতে ভালো লাগে না বা একটু আলসামি লাগে। ঠিক আছে, জাস্ট চ্যাট বক্সের মধ্যে বলেন যে ভাই আমি আছি, আমি ইয়েস অর নো, রাইট? সো হ্যাঁ ভাই বলছেন যে হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট অনেক জোস, কিন্তু আমি 3-4 দিন করার পর জিনিস করতে ভালো লাগে না। সো ভাই এটার সলিউশন নিয়ে আপনাদের কাছে আসছি। সো একটা হিউম্যান ব্রেন সবসময় আহ চিল মোডের মধ্যে থাকে। হিউম্যান ব্রেন আমার বলতে চিল মোডের মধ্যে থাকে। হিউম্যান ব্রেন বলে এই তাহা কাজ করলে হবে না, ঘুমাই থাক, এই তাহা চিল কর বা নেটফ্লিক্স এন্ড চিল দেখ। সো প্রোক্রাস্টিনেট করে। প্রোক্রাস্টিনেট মানে আজকের কাজ আজকে করিয়ে না পরে করব, পরে করব, ভাল লাগতেছে না। আমাদের একটা কমন ডায়লগই আছে, ভাল লাগতেছে না, আরে ভাল লাগতেছে না একটু পরে পড়বো, আরে ভাল লাগতেছে না একটু পরে এই জিনিসটা অ্যানালাইজ করবো। সবার সাথে হয়, হিউম্যান নেচার, রাইট? সো প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি? সো এখানে আমি সুন্দর করে একটা ডেফিনেশন লিখেছি। প্রোক্রাস্টিনেশন ইজ দ্য ভলান্টারি ডিলে অফ এন ইন্টেন্ডেড টাস্ক ডিসপাইট অ্যান্টিসিপেটিং নেগেটিভ আউটকামস। দ্যাট মিনস ওই কাজটা না করলে আপনার নেগেটিভ আউটকামস আসবে। মানে আমার 2 দিন পর পরীক্ষা, আমি আজকে যদি না পড়ি পড়ার চাপ বাড়বে না, দ্যাটস আ নেগেটিভ আউটকাম। অথবা আমার বস আমাকে একটা টাস্ক অ্যাসাইন করছে, আমি এখন করতেছি না, পরে করব, এটা আমার জবের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। দ্যাটস প্রোক্রাস্টিনেশন। ভাল লাগে না, শুদ্ধ বাংলা ভাষায় বললে ভাল লাগে না। তো আপনি যদি ভাল লাগে না রোগের মধ্যে আক্রান্ত হন, আপনার জন্য একটা ওষুধ আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওষুধে যাওয়ার আগে কেন কেন হয় সেই জিনিস নিয়ে একটু কথা বলে তারপর আমরা রোগের ট্রিটমেন্টটা করব। প্রোক্রাস্টিনেশন করার 5টা মেইন রিজন দেখা যায়। নাম্বার 1 ইজ ফিয়ার অফ ফেলিয়ার। আমি যদি করি, যদি রেজাল্ট খারাপ হয়, দ্যাটস ওয়াই মানুষ কাজ করে না। পারফেকশনিজম, যতক্ষণ পর্যন্ত 100% ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত পারফেকশনিজম আসবে না, আমি কাজটা কমপ্লিট করব না। যেদিন পারফেক্টলি করতে পারবো ওই দিন করবো। প্রোক্রাস্টিনেশন, ল্যাক অফ মোটিভেশন অর ইন্টারেস্ট, একটু ডিমোটিভেটেড, দূর এটা করলে কি ভালো হবে না করলে খারাপ হবে, ল্যাক অফ মোটিভেশন অর ইন্টারেস্ট, রাইট? পুয়ার টাইম ম্যানেজমেন্ট, আপনি করতে চাচ্ছেন বাট টাইম ম্যানেজমেন্ট এত মানে বাজে, আপনার টাইমই বের করতে পারতেছেন না। আমরা সবাই একটা কমন ডায়লগ দিই, বন্ধু টাইম ম্যানেজ হচ্ছে না, দ্যাট মিনস ইউ আর ব্যাড এট ম্যানেজিং টাইম। লাস্ট বাট নট লিস্ট, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বায়াস। হোয়াট ইজ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন? যে জিনিসটা হচ্ছে কুইক রেজাল্টস। যেমন আমি যখন রিলস দেখে যাই তখন ব্রেনে একটা ডোপামিন রিলিজ হয় বা একটা ব্রেনের মধ্যে একটা প্লেজার সাইন যায়, দ্যাটস গ্র্যাটিফিকেশন। বাট দেখা যাচ্ছে আমি যদি এখন পড়তে বসি সাথে সাথে তো আমার রেজাল্ট দিচ্ছে না। ফর এক্সাম্পল আমি যদি আইএলটিএস এর প্রিপারেশন নিতে যাই, আমি যে এখন পড়লাম সাথে সাথে কি আমার রেজাল্ট দিবে? দিবে না। বাট যতগুলো ব্যাড হ্যাবিটস আছে সবগুলো কিন্তু সাথে সাথে গ্র্যাটিফিকেশন দেয়। ফর এক্সাম্পল কেউ যদি স্মোক করে থাকে, যে মাত্র সে সেটা স্টার্ট করলো সাথে সাথে গ্র্যাটিফিকেশন চলে আসে। অথবা কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করে, সুইট ক্রেভিংস কারো যদি থাকে, মিষ্টি খাওয়ার সাথে সাথে কিন্তু একটা গ্র্যাটিফিকেশন চলে আসে। বাট ইম্পর্টেন্ট টাস্ক যেগুলো একটা লং টার্মের মধ্যে রেজাল্ট দেয়, ওগুলো যেহেতু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দেয় না, দ্যাটস ওয়াই আমরা প্রোক্রাস্টিনেট করি। দিস আর দ্য 5 রিজনস। আপনি একটু চেক করেন যে আপনার মধ্যে, আপনি এর মধ্যে কোথায় পড়তেছেন। সো ভাইয়া এই প্রোক্রাস্টিনেশন কাটানোর জন্য একটা টেকনিক আছে যেটা আমি নিজে পার্সোনালি মানে অ্যাপ্লাই করি। হোয়াট ইজ দ্যাট? দ্যাটস আ জাপানিজ টেকনিক হুইচ ইজ কল্ড পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা মানে কি আমি জানি আপনারা অনেকে শুনেছেন, বাট আজকে একটু বুঝাই দিই। তো পোমোডোরোটা মানে হচ্ছে ওয়ার্ক ফর 25 মিনিটস। আমি এখন কাজ করতে বসছি, ইনফ্যাক্ট আমি সবসময় একটা টাইমার সেট করে রাখি। আমি কাজ করা শুরু করলাম, 25 মিনিটের একটা টাইমার আমি সেট করলাম। এই 25 মিনিটের মধ্যে আল্লাহ মাফ করুক দুনিয়া যদি উল্টা যায়, আমি আমার কাজ ছেড়ে উঠবো না। 25 মিনিট আমি ওই কাজেই করবো। আমি ওই 25 মিনিট পর্যন্ত কোনো কিছু নিয়ে ভাববো না, ওই কাজে ফোকাস। ঠিক আছে?
25 মিনিট কাজ করার পর যে মাত্র আমার বেলটা রিং করবে, আমি 5 মিনিট একটা ব্রেক নিব। কয় মিনিটে? 5 মিনিট, বেশি আবার নিব না। আবার এই 5 মিনিটের মধ্যে আবার রিলস দেখা শুরু করি না, নাথিং লাইক দ্যাট। 5 মিনিট ব্রেক নেওয়ার পরে আবার কাজ করা শুরু করব। আমি কি বুঝতে পারছি? মানে একটা কাজ করা শুরু করলাম, 25 মিনিটের টাইমার সেট করব, ওই কাজে 25 মিনিট ফোকাস রাখবো, লাইক অন্য কোনো কিছু নিয়ে ভাববো না। আমি যদি এখন টপিক্যাল ম্যাপ বানাইতে বসি, 25 মিনিট আমি ওটা নিয়ে কাজ করব। আমি যদি কন্টেন্ট ব্রিফ বানাইতে বসি, 25 মিনিট ওটা নিয়ে কাজ করব। সিমিলারলি আমি যদি একটা মুভি দেখতে বসি, কথা কথা 25 মিনিট আমি খালি মুভি দেখে যাবো, আমি 10টা জিনিস নিয়ে ভাববো না। ঠিক আছে? সো 25 মিনিট কাজ করবেন, 5 মিনিট ব্রেক নেবেন। দ্যাট মিনস আপনার আধা ঘন্টা শেষ। তাহলে শুরু করবেন এরকম 25 মিনিট, 5 মিনিট ব্রেক। আবার 25 মিনিট আপনি কাজ করবেন, 5 মিনিট ব্রেক, 1 ঘন্টা শেষ। আবার 25 মিনিট আপনি কাজ করবেন, 5 মিনিট ব্রেক, 1.5 ঘন্টা শেষ। লাস্ট 25 মিনিট কাজ করবেন, 5 মিনিট ব্রেক, মানে 2 ঘন্টার যখন এটা হবে তখন আপনি আধা ঘন্টার একটা ব্রেক নেবেন, বিগ ব্রেক। আমরা কি বুঝতে পারছি? লাইক আমি যদি 25 মিনিট প্রথম দিকে কাজ করি আর আধা ঘন্টা ব্রেক নিই, হবে? হবে না, আমি কিন্তু কোনো প্রোডাক্টিভ কিছু করতে পারবো না, রাইট? সো দ্য সিস্টেম ইজ 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক, 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক, 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক, 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক। তারপর 2 ঘন্টা যখন কাজ হয়ে যাবে তখন 15 to 30 মিনিটস আমি কি নিবো? ব্রেক নিবো। ট্রাস্ট মি, লিখে রাখেন। এই যদি টেকনিকটা ইউজ করে আপনার যদি প্রোডাক্টিভিটি না বাড়ে, আমাকে জাস্ট আসে বলিয়েন। বিকজ দুনিয়া হাজার হাজার লাখ লাখ মানুষের এই একটা টেকনিক দিয়ে প্রোক্রাস্টিনেশনকে তারা দূর করছে। এই একটা টেকনিক অ্যাপ্লাই করে পোলাপাইন ডিউতে টিকছে, বুয়েটে টিকছে, জাস্ট নেম ইট, ভালো ভালো ইউনিভার্সিটিতে টিকছে। আপনি দুনিয়ার যে কোনো সাকসেসফুল পার্সনকে যা জিজ্ঞেস করেন যে তুমি কি তোমার টাইম ম্যানেজমেন্টের জন্য পোমোডোরো ইউজ করো, দ্য আনসার 90% উইল বি ইয়েস। ইনফ্যাক্ট ইট ক্যান বি মোর দেন 95%। যারা জানে প্রত্যেকে ইউজ করে। আমি এটা অলমোস্ট 2 ইয়ার্স ধরে ইউজ করতেছি, হ্যাঁ, এটা আমাকে অনেক বেশি হেল্প আউট করছে। আমি আবার বলতেছি, এটা একটা হচ্ছে পোমোডোরো টেকনিকে, যেমন আমি বলি লাইক সাইকেল, আমরা বলি সাইকেল বলতে কি পুরো কমপ্লিট সাইকেল। 4টা পোমোডোরো হলে আপনার একটা পোমোডোরো সাইকেল হয়। যেমন একটা পোমোডোরো মানে কি 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক, রাইট? 2টা পোমোডোরো মানে কি 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক, মানে 50 মিনিট কাজ, 10 মিনিট ব্রেক। 3টা পোমোডোরো মানে কি আমি 1.5 ঘন্টার মধ্যে কাজ করছি, মানে ওখানে 15 মিনিট আমার ব্রেক। তো এরকম করে 4টা 25 মিনিট যখন আপনি কমপ্লিট করবেন তখন একটা পোমোডোরো সাইকেল বলে। সো আপনি চেষ্টা করবেন দিনে যত বেশি পারেন পোমোডোরো সাইকেলস কমপ্লিট করতে। শুরুতে একটা হবে, মানে 2 ঘন্টা আপনি প্রোডাক্টিভিটি কাজ করছেন, কখনো কখনো দেখবেন আস্তে আস্তে 2টা হবে, 3টা হবে। 3টা মানে আপনি 6 ঘন্টা ফোকাসলি কাজ করছেন। লাইক যারা খুব ভালো স্টুডেন্টস অথবা যারা খুব ভালো কর্পোরেটে কাজ করে বা হোয়াট এভার দে আর ডুইং ইন লাইফ, দেখা যায় ওরা 4 থেকে 5টা পোমোডোরো সাইকেল কমপ্লিট করে। দ্যাট মিনস 4টা মানে 8 ঘন্টা তারা ওইভাবে করে শেষ করছে, 5টা মানে 10 ঘন্টা এভাবে করে শেষ করছে। ট্রাস্ট মি, এটার জন্য আপনার বেনিফিটস আমি লিখে রাখছি। ইট উইল এনহ্যান্স ইউর কনসেন্ট্রেশন অ্যান্ড স্ট্যামিনা। 2 নাম্বার, মেন্টাল ফ্যাটিকটা আপনার দূর করবে, মেক্স লার্জ টাস্ক ম্যানেজেবল। লাস্ট বাট নট লিস্ট, হেল্পস ফাইট প্রোক্রাস্টিনেশন থ্রু শর্ট অ্যান্ড অ্যাচিভেবল ওয়ার্ক। মানে এই জিনিসটা হয় কিরকম, আমার ব্রেন যদি ভাবে আমি 3 ঘন্টা পড়বো, ও আগে বলে যে তাহা তোমার থেকে হবে না, একটু যাও একটু চিল করো। বাট আমার ব্রেনকে যদি আমি বলে বেশি না 25 মিনিটই করবো, দেখবেন যে আপনি খুব খুশি, আরে 25 মিনিট পর একটা ব্রেক নিবো। সো ট্রাস্ট মি, অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সো এই পুরো সেশন জুড়ে যদি আমরা একটু একটু করে যদি আমরা একটু ফলো আপ করতে যাই, একদম একদম শর্ট একটা ফলো আপ নিব আমরা। আচ্ছা, ফার্স্ট সেশন ছিল টাইম ম্যানেজমেন্টে, অনেকে এটা আগেও করছেন, বাট যেহেতু আমরা আবার করে রিস্টার্ট করতেছি, আমরা আবারও বলি। সো আমাদের ফার্স্ট অফ অল মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, রাইট? মাইন্ডসেট চেঞ্জ বলতে টাইমকে বিগেস্ট কারেন্সি ভাবতে হবে। আমরা আমরা যেভাবে করে টাকা স্পেন্ড করে ওইভাবে করে করবো, সবকিছু এখানে লেখা আছে, আপনারা একবার রিভিউ করে নেবেন। আচ্ছা তাহলে আপনার মোটিভেশনের মধ্যে আমি খুব মোটিভেটেড হয়েছি, শুরু করতে চাই টাইম ম্যানেজমেন্ট। কি করব? ফার্স্ট অফ অল আমার টাইম অডিট করতে হবে। আজকে থেকে টানা 3 দিন আপনি টাইম অডিট করবেন। আপনি কোনো টু ডু লিস্ট ক্রিয়েট করবেন না, কোনো কিছু করবেন না, আপনি টাইম অডিট করবেন। প্রত্যেক 15 মিনিট আপনি কি কাজ করতেছেন, প্রত্যেক 15 মিনিটে আপনি কি কাজ করতেছেন, সারা দিন জুড়ে এটা করবেন। তারপর কাজগুলো লিখবেন যে ওকে আমি দিনে এতগুলো করছি। এরপর দেখবেন কোনটা কোনটা আপনার হাই ভ্যালু অ্যাক্টিভিটিস, কোথায় কোথায় আপনার বাউন্ডারি সেট করতে হবে, কোনটা কোনটা আপনার প্রায়োরিটাইজ করতে হবে। ওকে, প্রায়োরিটাইজ তো করবো ভাই, বাট কেমনে করবো? দা আইজেনহাওয়ার ম্যাট্রিক্স দিয়ে করবেন। 4টা আমার কোয়ার্টে, 4টা আমার চতুর্ভাগ, প্রত্যেকটা কাজকে দেখবো যে কোনটা কোন ভাগের মধ্যে পড়তেছে। কালকে আমি যে কাজটা করতে যাচ্ছি একটা কাজ, ইজ ইট আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট? যদি আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট হয়, জাস্ট ডু ইট ফাস্ট। তারপর
যদি ইম্পর্টেন্ট হয়, নট আর্জেন্ট, জাস্ট স্কেজুল ইট। যদি আর্জেন্ট হয়, নট ইম্পর্টেন্ট, জাস্ট ডেলিগেট ইট। আর যদি নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট হয়, এলিমিনেট ইট। ওকে ভাই, করলাম, 4-5 দিন আমি এটা নিয়ে করলাম, বাট একটু ভালো লাগে না রোগের মধ্যে আক্রান্ত হলে, তখন আমি কি করবো? দ্যাট মিনস ইউ আর গেটিং প্রোক্রাস্টিনেটেড। প্রোক্রাস্টিনেশন কাটানোর জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পোমোডোরো টেকনিকটা অ্যাপ্লাই করব। আমি খুব সুন্দর করে বুঝিয়েছি পোমোডোরো কিভাবে করে করতে হবে না করতে হবে। 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক। 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক। যে 25 মিনিট আমি কাজ করব ভাই, জাস্ট স্টে ফোকাসড। আপনার মাথায় যখন অন্য কোনো চিন্তা আসবে, যেমন আমি 25 মিনিট কাজ করি, একটা কথা কথায় আসে, এই আজকে তো বার্সেলোনার খেলা আছে, আমি বলি ভাই ফোকাস অন দিস, খেলার সময় খালি খেলা দেখবো। আপনাদের সাথে অনেকেরই হয় যে কাজ করতে গেলে ট্যুরের কথা মনে পড়ে, ট্যুরে গেলে আবার কাজের কথা মনে পড়ে, সবার হয়। দ্যাট মিনস ইউ আর নট ম্যানেজিং টাস্ক প্রপারলি। বাট ট্রাস্ট মি, পোমোডোরো যদি ভালো মতো অ্যাপ্লাই করেন, আপনার কাজে আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। আপনার যখন আপনি চিল করবেন তখন আপনি সাকসেসফুল হবেন। সো আজকে যেহেতু ফার্স্ট সেশন ছিল, আমি এটা খুব বড় করব না, এতটুকুর মধ্যে আমি শেষ করছি। এন্ড জাস্ট লেট মি নো যে আজকের সেশনটা কেমন ছিল। আর ইনশাল্লাহ নেক্সট সেশনে আমরা আরো একটু ডিপ ডাইভ করব। ঠিক আছে? সো